হয়ে গেছে সারেগামাপা 2025-এর গ্র্যান্ড ফিনালে। প্রত্যেকবারের মতো এইবারও সারেগামাপার ফলাফল নিয়ে একরাশ বিতর্কের সৃষ্টি হয়েছে। সারেগামাপার ফাইনালে পৌঁছালেও প্রথম তিনে জায়গা হয়নি আরাত্রিকার। তবে কালিকা প্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা, আর তাতে একদমই খুশি হতে পারেনি তার অসংখ্য ভক্ত। অনেকে অনেক কথা বলেছে তার প্রতি এমন অবিচারের জন্য, কিন্তু কি বললেন তার বাবা? প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। আরাত্রিকার পাশে সবসময়ই থেকেছেন তার বাবা সৌম্য সিনহা। এবার ফাইনালের পরে মেয়ের সাফল্যে গর্বিত বাবা দীর্ঘ পোস্ট করলেন সামাজিক মাধ্যমে। তার কথায়, মানি তোকে বাঁকুড়া বইমেলায় গাইতে দেওয়া হয়নি, খাদ্যমেলাতেও তোর নাম বাদ গেছে। তথ্য সংস্কৃতি দপ্তর হয়তো জানিই না যে তুই গান জানিস। আমার সঙ্গে দেখা হলে দারুণ হেসে গদগদ হয়ে কথা বলা এরকম অনেক মানুষ তোর গানে কখনো লাইক কমেন্ট করেনি। দেখতাম সব কিছুই, পাত্তা সেদিনও দিইনি, আজও দিই না। আমার নিজের ওপরে সাংঘাতিক আস্থা আছে, জানি কার দ্বারা কি হয় আর হয় না। তিনি আরও জানান, অনেকে তোকে গণসঙ্গীত শিল্পী বলে দাগিয়ে দিয়েছিল, তোর পিঠে সেঁটে দেয় পার্টির স্ট্যাম্প, কিন্তু তুই সবাইকে ভুল প্রমাণ করবি এই বিশ্বাস ছিল। তারপরে তিনি অডিশনের মাধ্যমে আরাত্রিকার সিলেকশনের সম্পর্কে জানান। তারপরে একটার পর একটা হার্ডেল পেরিয়ে তুই যখন ফাইনালে পৌঁছালি তখন অনেকে বলেছিল ওখানে নাকি টাকার খেলা চলে। মনে মনে সেদিন হেসে ফেলেছিলাম। আসলে একদল কিছুতেই মানতে পারেনি বাঁকুড়ার ভাদুল গ্রামের একটা মেয়ে সঙ্গীতের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও কি করে এত দূর পৌঁছালো। এরপরেও আরও অনেক কথা বললেন তিনি। জানান কিভাবে আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে কলকাতা আসা যাওয়ার খরচ সামলেছেন। আজ আরাত্রিকার সাফল্যে সবচেয়ে গর্বিত তার বাবা। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।